अभी मैं पूजनीय श्रीमद स्वामी कृष्णानंद जी महाराज को माइक पर आमंत्रित करता हूँ। उनका विषय है द लाइफ एंड टीचिंग्स ऑफ होली मदर श्री शारदा। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि गुरुं। मंचे उपविष्ट परम पूजनीय स्वामी अमृत रूपानंद जी महाराज एवं परम पूजनीय स्वामी जितेन्द्रानंद जी महाराज के भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। प्रणाम निवेदन करी एखाने श्रोतार आसने उपस्थित बयोज्येष्ठ सन्यासी महाराज के प्रीति शुभेच्छा जानाई उपस्थित ब्रह्मचारी महाराजদের एवं श्रद्धा और नमस्कार जानाई उपस्थित भक्तमंडली के। मा नाम হচ্ছে পৃথিবীর মধুরতম নাম। তাই আজকে মায়ের জীবন এবং বাণী আলোচনা করার অর্থ আমরা খুব একটা মিষ্টি মধুর সময় কাটানোর চেষ্টা করব মায়ের জীবন এবং বাণীর অনুধ্যানের মাধ্যমে। মাকে আমরা আজকে বা এই সময়তে যেভাবে পাচ্ছি মায়ের এত প্রচার ছিল না। যত দিন যাচ্ছে মায়ের নামে মানুষজন মাতোয়ারা হয়ে উঠছে। একটা ঘটনা বলি, 1954 সালের কথা। জয়রামবাটিতে মায়ের শতবার্ষিকী পালন হয়েছে খুব ধুমধাম করে। এই শতবার্ষিকীর কিছুদিন পরে একজন ভক্ত গেছেন জয়রামবাটিতে, গিয়ে খোঁজ খবর নিচ্ছেন শতবার্ষিকী কেমন হয়েছে আর মায়ের সময়ে মাকে দেখেছেন এরকম যদি গ্রামের মানুষজন কেউ থাকেন। খোঁজ করে একজন বৃদ্ধার খোঁজ পেলেন, তার নাম গয়লামা বলে পরিচিত। তো তিনি সেই ভক্ত গয়লামাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মায়ের কথা কিছু বলুন। তো বলছেন, আরে মায়ের কথা কি বলবো গো, তোমরা তাকে দেবী বলো, আরে ও তো আমাদের শাউরি গো, সারু। আমরা কি তখন আর বুঝতে পেরেছি? এই আমাদের মতনই থাকতো, এই ঘর ঝাড় দিত, উঠোন ঝাড় দিত, লোকজন এলে খাবার দাবার দিত, আর আমরা ভাবতাম আরে বামুন মেয়ে, ওই সেই জন্য এত ভক্ত শিষ্য আসে, টাকা পয়সা দেয়, পায়ে লুটিয়ে পড়ে, প্রণাম প্রণাম করে আর কি। তো একদিন সাধুকে বলেছিলাম, ওরে এই যে ভাইদের পেছনে এত খরচ করছিস, না করে একটা অষ্টপ্রহর দেখ। তো মা শুনে হেসে ফেলেছিলেন, বলেছিলেন আরে অপেক্ষা কর, কালে দেখবি কত অষ্টপ্রহর হবে। তো এই বৃদ্ধা বলছেন যে সত্যি গো, এই যা অষ্টপ্রহর দেখলাম এবার, কীর্তন, ঢপ, ভজন, একেবারে কোনো কিছু বাকি নেই।
আসলে জয়রামবাটির মানুষজনের কাছে আমাদের মা কিন্তু বেশি করে মেয়ে, জয়রামবাটির মেয়ে। মা যখনই জয়রামবাটিতে যেতেন তার চলাফেরা, কথাবার্তা সমস্ত ওই একটি বালিকার মতো হয়ে যেত। তিনি গ্রামের বাড়ি বাড়ি ঘুরতেন গ্রামের মেয়ের মতোই। সেই জন্য সেই সময়ে তার সঙ্গে যারাই গ্রামের মানুষজন থেকেছেন তারা তাকে ওইভাবেই দেখেছেন। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মায়ের সম্পর্কে তাদের ধারণা পাল্টেছে। মা জয়রামবাটিতে গেলে কিরকম আচরণ করতেন, একবার জগদম্বা আশ্রমে ছিলেন, তো সেখানে একটা দোলনা টাঙানো হয়েছে। তো মা তখন দোলনায় বসে দোল খাচ্ছেন, আর মায়ের সঙ্গে যারা আছেন তারাও দোলনা দুলিয়ে দিচ্ছেন। আবার উল্টোটাও হচ্ছে, অন্যরা দোলনায় বসছেন, মা তাদেরকে দোল খাইয়ে দিচ্ছেন। কিংবা এমন হয়েছে খুব ঝড় উঠেছে, শিলাবৃষ্টি, মা বসে আছেন বাড়ির দাওয়াতে, অন্যরা সবাই ছুটে গেছে, সব শিল কুড়োচ্ছে, কুড়িয়ে আস্তে আস্তে মুখে দিচ্ছে। মাও তাদের কাছ থেকে দু একটা নিচ্ছেন, বালিকার মতো আনন্দ করছেন, করে মুখে দিচ্ছেন। আর কিছু নয়, মুখে দেওয়ার পর এই ঠান্ডা খেয়ে মায়ের একটু ঠান্ডা লেগে গেল। তো এই যে দুটি ঘটনা বললাম, এই সময় কিন্তু মা বালিকাবৎ আচরণ করছেন বটে, কিন্তু মায়ের কিন্তু তখন যথেষ্ট বয়স। এইটি হচ্ছে জয়রামবাটির মেয়ে। মায়ের কাছে যারাই আসতেন, ভক্ত, ধনী, নির্ধন, লেখাপড়া জানা মানুষ, না লেখাপড়া না জানা মানুষ, তারা মায়ের সংস্পর্শে যখনই এসেছেন একটু বিস্মিত হয়ে যেতেন। বুঝতে পারছেন না যে এই যার কাছে এসছি তিনি দেবী না মানবী। এই একটা অদ্ভুত ধাঁধার মধ্যে তারা থাকতেন। কিন্তু মায়ের সংস্পর্শে যখনই যারা এসেছেন তারা একটা জিনিস বুঝেছেন যে এই তিনি দেবী হন কি মানবী হন, একটা স্নেহ সুধা রস যেন তিনি নিরন্তর ঢেলে চলেছেন। এবং যারাই একবার সেইটার স্পর্শ পেয়েছে তারা কিন্তু কখনো মাকে ভুলতে পারছেন না, বারবার বারবার মায়ের কাছে ঘুরে আসছেন। তো এই যে মায়ের দুটি সত্তা বলছি, একটি হচ্ছে দেবী সত্তা, তিনি জগদম্বা স্বয়ং, আর আরেকটি হচ্ছে মায়ের মানবী সত্তা। তার মধ্যে মায়ের এই যে দেবী সত্তা, সেইটি কিন্তু সকলে বুঝতে পারেননি। ঠাকুরের যারা পার্শ্বদ ছিলেন তারা বুঝতে পারতেন, তাদের কেউ কেউ অনেক সময় মায়ের এই দেবী সত্তার কথা বলছেন। বিশেষত দেখতে পাই যে মহাপুরুষ মহারাজ মায়ের যখন জন্মতিথি আসতো তিনি ভাববিহ্বল হয়ে যেতেন। একদিন সেবককে বলছেন, দেখো আমাদের ভক্তি টক্তি কম, আমরা বুঝতে পারি না, কিন্তু আজকে মহামায়ার জন্মদিন, স্বয়ং মহামায়া আমাদের জীবের কল্যাণের জন্য দেহ ধারণ করে এসেছেন। মতি মহারাজ স্বামী শিবেশ্বরানন্দজিকে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দেখো আমাদের এই মা কিন্তু সাধারণ মা নন, তিনি হচ্ছেন অবতারের লীলা সঙ্গিনী, তার কৃপাতেই কিন্তু আমাদের মুক্তি হয়ে যেতে পারে। অখণ্ডানন্দজি বলতেন, দেখো আমাদের মা হচ্ছেন দেবী, জগদ্ধাত্রী, রাধা ইত্যাদি ইত্যাদি সব। একদিন মায়ের তিথি পুজোয় ভোরবেলা মঙ্গলারতি হয়েছে, মহারাজ রয়েছেন, অন্যান্যরা রয়েছেন। তো এক ব্রহ্মচারী ভজন গাইছে, রাধার ভজন গাইছেন। তখন আমি বলে উঠলেন, আরে রাধার ভজন গাইছিস, মায়ের নাম কর। বলেই সঙ্গে সঙ্গে বলছেন, না না, আমাদের মা যে আমাদের মা, তিনি কিন্তু সবই। তো মা যাদেরকে কৃপা করে বলছেন, যাদেরকে বুঝিয়েছেন, তারা কিন্তু একটু আধটু মায়ের এই দেবী স্বরূপ বুঝতে পেরেছেন। জয়রামবাটির সেই ঘটনা আছে, আপনারা জানেন, আমাদের রামহৃদয় ঘোষাল মা বসে আছেন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে, বসে ধ্যান করছেন। তো এই রামহৃদয় ঘোষাল এসে দেখছেন, দেখে একবার মা জগদ্ধাত্রী মুখের দিকে তাকাচ্ছেন, আরেকবার মা বসে আছেন মায়ের মুখের দিকে তাকাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না কে মা জগদ্ধাত্রী আর কে মা শারদা। কিছুক্ষণ এইভাবে তাকিয়ে কিন্তু একেবারে ভয় পেয়ে তিনি চলে গেলেন। তো এই যে মায়ের মধ্যে দেবী সত্তার প্রকাশ, এটা কিন্তু মায়ের ছোটবেলা থেকেই এসছে, দেখতে পাচ্ছি। মা নিজেও বলছেন, দেখো আমি যখন থাকতাম, ওই আমার সঙ্গে
বলছেন দেখো, ছেলেবেলা থেকেই দেখতে পেতাম যে একটা আমার মতো মেয়ে কিন্তু সব সময় আমার সঙ্গে থাকছে এবং আমার সমস্ত কাজে সহায়তা করছে, আমার সাথে আমোদ আহ্লাদ করছে, কিন্তু অন্য লোক এলেই তাকে আর দেখতে পেতাম না। 10-11 বছর পর্যন্ত এইরকম হতো। যখন মা বলছেন যে আমি দল ঘাস কাটছেন মা পুকুরে নেমে, তখন বলছেন যে আমি একটা ঘাসের আটি পুকুর পাড়ে রেখে আস্তে আস্তে দেখছি আরেকটি মেয়ে দাঁড়িয়ে, সেই মেয়েটি আরেকটি দল ঘাস কেটে আমার হাতে দিয়ে দিচ্ছে। এইসব ঘটনা কিন্তু মায়ের জীবনে খুব ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি। পরবর্তীকালে অরূপানন্দজির কথা আপনারা শুনেছেন, রাসবিহারী মহারাজ মায়ের সঙ্গে খুব অন্তরঙ্গভাবে মিশেছেন। মাকে একদিন প্রশ্ন করছেন যে মা, আপনাকে কেউ কালী বলে, কেউ আদ্যা বলে, ভগবতী বলে, আপনি কি, আপনি নিজে স্বয়ং বলুন। তার কারণ গীতাতে আছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন যে তিনি ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং বলায় সেটা কিন্তু একটু খুব জোর পেয়েছিল। ভগবান নিজ মুখে স্বয়ং বলছেন। অন্যরা আপনার সম্পর্কে নানান কথা বলছেন বটে, কিন্তু আপনি নিজ মুখে যদি বলেন তাহলেই কিন্তু বিশ্বাস হয় যে এটা সত্য কিনা। তো মা নিজ মুখে অরূপানন্দজিকে বলছেন যে হ্যাঁ সত্য, অর্থাৎ মা হচ্ছেন জগৎজননী, মা হচ্ছেন ভগবতী স্বয়ং। আমাদের বৈকুণ্ঠ মহারাজ মহেশ্বরানন্দজি, তিনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তো একদিন মায়ের ওই রকম আমাশয় হয়েছে, খুব কষ্ট পাচ্ছে। তো বৈকুণ্ঠ মহারাজকে বলেছেন, বৈকুণ্ঠ আমাকে একটু ওষুধ দাও। তো বৈকুণ্ঠ মহারাজ ওই হোমিওপ্যাথি ওষুধ নিয়ে, আপনারা জানেন ওই জিভে দিতে হয়, মায়ের জিভে ওষুধ দিতে যাবে, গিয়ে আর ওষুধ দিতে পারছেন না, স্থির হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। দিয়ে তারপর মাকে বলছেন, মা এটা কি দেখছি? তো মা কথাটা ঘোরাচ্ছেন, বলছেন আরে বৈকুণ্ঠ, আমার খুব ব্যামো, খুব ব্যথা, খুব, তুমি ওষুধ দাও। তো বৈকুণ্ঠ মহারাজ আর মার মুখে ওষুধ দিলেন না, তিনি একটা পুড়িয়া করে মায়ের হাতে দিয়ে বললেন যে মা, আপনি ওষুধটা খেয়ে নেবেন। পরবর্তীকালে বৈকুণ্ঠ মহারাজ বলেছিলেন যে আমি মায়ের মুখে ওষুধ দিতে গিয়ে দেখছি ওইখানে জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছি। তারপর থেকে বৈকুণ্ঠ মহারাজ আর কখনোই কিন্তু মাকে ওইভাবে মুখে ওষুধ দেননি, ওই পুড়িয়া করে মাকে ওষুধ দিতেন। এই যে মায়ের দেবী স্বরূপের কয়েকটা কথা বললাম, আমাদের মা কিন্তু জগদম্বা স্বয়ং, তিনি ভূত ভবিষ্যৎ বেত্তা। একটি ঘটনা রয়েছে, সেটি মায়ের কাছে এক ব্রহ্মচারী সদ্য মায়ের কাছে এসছে, মায়ের কাছে বসে আছে। তা মা তাকে বলছেন, আচ্ছা তুমি ঠাকুরকে দেখেছো শ্যামপুকুরে? তো ব্রহ্মচারী একটু মনে করে বলছেন, হ্যাঁ, আমার যখন 5 বছর বয়স তখন ঠাকুর শ্যামপুকুরে ছিলেন। তো আমার মা আমাকে কোলে করে নিয়ে গিয়েছিলেন যে ঠাকুরকে দেখবেন বলে, তখন ঠাকুরকে দেখেছি। তো মা বলছেন, আচ্ছা তোমাকে নাড়ু দেবার জন্য ঠাকুর ইশারা করে বলেছিলেন, খেয়াল আছে? তো বলছে হ্যাঁ খেয়াল আছে। তো মা বলছেন, ঠাকুর একজন মহিলাকে বলেছিলেন ইশারা করে দিতে, মনে আছে? বলছে হ্যাঁ। সেই মহিলা কে জানো? বলছে না, আপনি? বললে হ্যাঁ। তো তিনি অবাক হয়ে যাচ্ছেন যে মা কি করে মা এটি জানছেন, বা কবে আমি কোন বয়সে তখন গিয়েছিলাম ঠাকুরকে দর্শন করতে, ঠাকুর ইশারায় তাকে নাড়ু দিতে বলেছিলেন। তো এই হচ্ছে মায়ের স্বরূপ, কিন্তু মা তার এই স্বরূপকে ঢেকে রেখেই আমাদের মধ্যে, সেই সময় যারা ছিলেন তাদের মধ্যে মা থেকেছেন। এই স্বরূপ কখনো কখনো প্রকাশ হয়ে যেত, কিন্তু মা কিন্তু তার মানবী রূপকেই রেখেছেন। কিন্তু যারাই মায়ের কাছে আসছেন তারাই কিন্তু বুঝতে পারছেন যাকে দেখছি তিনি সাধারণ মানবী নন। তো এই যে মায়ের এই মানবী রূপকে ধরেই আমি আস্তে আস্তে আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। দুটি ভাগে ভাগ করেছে, একটি এই যে মা মানবী রূপে কিভাবে তার সন্তানদের গ্রহণ করছেন, কিভাবে তারা তাদের সঙ্গে মিশছেন, এবং সন্তানরাও মাকে কি চোখে দেখছে, কি রকম ব্যবহার করছেন। এটি হচ্ছে আমার প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্বে মায়ের বাণী, সেইটি আমাদের আজকের জীবনের ক্ষেত্রে তার তাৎপর্য কি,
আজকের জীবনে আমরা আমাদের যে জীবনের সমস্যায় কিভাবে তা কাজে লাগাতে পারি সেইটি নিয়ে দু একটি কথা বলবো। দেখুন, মা, ওই একটি গান আছে, রূপ থেকে রে তুই কে গো অপরূপা, অবগুণ্ঠন ঢাকা। মা কিন্তু ওই রকম অবগুণ্ঠনবতী হয়েই ছিলেন। ঠাকুরের শরীর যখন যায় 1886, এই যে 1886 থেকে 1920 এই সময়কালকে যদি তিনটে ভাগে ভাগ করি, 11 বছর করে, 1886 থেকে 1898, 1898 থেকে 1909, 1909 থেকে 1920, এই প্রথম 11 বছরে দেখব যে মায়ের কথা প্রায় কেউই জানতেন না। মায়ের কাছে খুব গুটি কতক ভক্ত মায়ের কাছে গেছেন, খুবই অল্প, নগণ্য। এই 1898 থেকে 1909 অল্প অল্প করে কিছু ভক্ত মায়ের কাছে আসতে শুরু করলেন। আস্তে আস্তে মায়ের কথা জানাজানি হতে শুরু করলো। আর 1909 থেকে 1920 যেন বাঁধ ভেঙে গেল, মায়ের কাছে ভক্তদের বন্যা বয়ে গেছে। এই মা ধীরে 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 যেন বলতে পারি তার অবগুণ্ঠন খুলে আস্তে 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 মানুষজনের মধ্যে মায়ের কথা প্রকাশিত হয়েছে, মানুষজন জানতে পেরেছেন, তারা আসতে শুরু করেছেন। এই যে প্রথম 11 বছরের একটা ভক্তের সঙ্গে, সন্তানের সাথে মায়ের মিলনের কাহিনী বলি, সেটা হচ্ছে 1891-92 এর কথা। সেই সময় বিরজানন্দজি কালীকৃষ্ণ মহারাজ, তিনি মায়ের কাছে যাতায়াত, বরানগরে যাতায়াত করতে শুরু করেছেন। তখন তার বয়স 18-19 হবে। শরৎ মহারাজের সঙ্গে জয়রামবাটিতে এসছেন। তো এত অল্প বয়স, মা তাকে পেয়ে খুব খুশি হলেন এবং খুব আদর টাদর করলেন, এবং মা খুব স্বচ্ছন্দে তার সঙ্গে কথাবার্তা বলছেন, বিভিন্ন ধরনের রান্না বান্না করে সহস্তে পরিবেশন করছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, যেন এই কালীকৃষ্ণ মহারাজ বালক তখন মায়ের একটা সন্তানের মতো মায়ের সাথে মিশে যাচ্ছে। কিন্তু হলো কি, দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই, এই জগদ্ধাত্রী পুজোর সময় গেছেন, শরৎ মহারাজ রয়েছেন, কালীকৃষ্ণ মহারাজ, আরো কয়েকজন, তাদের প্রত্যেকের ম্যালেরিয়া হলো। তাদের ম্যালেরিয়া হওয়ায় মা ভীষণ রকম চিন্তায় পড়ে গেলেন যে এরা এত দুর্বল হয়ে গেছে, কি করে সেবা করবেন। কালীকৃষ্ণ মহারাজ বলছেন, দেখছি মা রোজ সকালবেলা জয়রামবাটির গ্রামে বেরিয়ে পড়েছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে দুধ সংগ্রহ করে আনছেন, যেখান থেকে শাকসবজি পাওয়া যায়, কেন তাদের জন্য বলকারক পথ্য তৈরি করে দেওয়া যায় যদি তারা একটু সবল হয়ে ওঠেন। এরা দেখলেন, শরৎ মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ দেখছেন যে তারা অসুস্থ শরীরে মায়ের কাছে আছেন বলে তাদের মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তারা বলছেন, মা আমরা চলে যাই। মা কিছুতেই ছাড়বেন না, বলছেন বাবা একটু সুস্থ হয়ে তারপরে যাও। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারা মাকে রাজি করাচ্ছেন। যেদিন বেরোবেন দেখছেন যে মা দাঁড়িয়ে আছেন, ওরা বেরিয়ে যাচ্ছেন, মা দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বিরজানন্দজি বলছেন, মায়ের চোখ দিয়ে এত জল পড়ছে, মা এত কান্না করছেন, চোখ মুখ লাল হয়ে গেছে। কালীকৃষ্ণ মহারাজ নিজেও কান্নাকাটি করছেন। করতে করতে যতদূর দেখা যায় মা এসে তাদেরকে বিদায় দিচ্ছেন। কালীকৃষ্ণ মহারাজ বলছেন যে মায়ের কথা শুনেছিলাম, কিন্তু মা যে এত স্নেহ ভরা, হ্যাঁ, তিনি এমনি মা নন, তিনি হচ্ছেন আমাদের জন্মজন্মান্তরের মা। একেবারে শূন্য হৃদয় নিয়ে কিন্তু ফিরে এলাম জয়রামবাটি থেকে। এটি মায়ের ওই যে প্রথম পর্বের একটা কথা বলছি। এই দ্বিতীয় পর্ব যেটি 1898 থেকে 1911, সেই সময় মায়ের কাছে আসছেন আমাদের স্বামী ত্রিগুণাতীতানন্দজির ভাই ছিলেন আশুতোষ মিত্র। মা তখন 10/2 বোসপাড়া লেনে রয়েছেন। তো ত্রিগুণাতীতানন্দজি আশুতোষ মিত্রকে নিয়ে এসছেন মাকে দর্শন করাবেন বলে। কিন্তু ত্রিগুণাতীতানন্দজি কিন্তু আশুতোষ মিত্র মানে তার ভাইকে বলেননি যে কার কাছে নিয়ে এসছেন। যোগীন মহারাজ তখন রয়েছেন, দুপুরের দিকে এসছেন। যোগীন মহারাজ বললেন, এখন মা বিশ্রাম করছেন, কিছু সময় হোক, তারপরে ওপরে যাবে, গিয়ে মাকে দর্শন করবে। তো এরকম 4টের সময় যোগীন মহারাজ বললেন যে যাও, ওপরে যাও, মাকে দর্শন করে এসছো। তো আশুতোষ মিত্র জানেন না কার কাছে গেছেন। তো গেছেন, গিয়ে দেখছেন একজন বৃদ্ধা রমণী তিনি রয়েছেন। তো মা তাকে বলছেন, কি সারদার ভাই? বলছেন হ্যাঁ। আচ্ছা বেলুন মঠে যাবে? হ্যাঁ। ভালো, তাহলে নাও একটু প্রসাদ খাও।
একটু প্রসাদ খেলেন, খেয়ে তিনি অপরিচিতা রমণী কোনো ক্রমে তাড়াতাড়ি চলে আসতে পারলে বাঁচেন, বলছেন যাই। মা বলছেন তুমি প্রণাম করলে না? তো একটু লজ্জা পেয়ে গেল। তখন মাকে প্রণাম করতে যাচ্ছে, মা বলছেন ওই যে আগে ঠাকুরকে প্রণাম করো, তারপর আমাকে প্রণাম করো। প্রণাম করলেন, প্রণাম করে নেমে এলেন। আশুতোষ মিত্র ভেবেছেন, এখনো জানেন না কাকে প্রণাম করেছেন, তো আশুতোষ মিত্র ভেবেছেন ওই যে যোগীন মহারাজ আছেন তার মাটা কেউ হবে, হয়তো ওপরে রয়েছেন। তো নেমে এসছেন, নেমে শারদানন্দজির সঙ্গে মঠে যাচ্ছেন। শারদানন্দজি তখন বলছেন যে ইনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিনী, তবে আমি তাকে কিন্তু তোমার কোনো পরিচয়ই এ পর্যন্ত দিইনি। কি করে জানলেন? আশুতোষ মিত্র মঠে গেছেন, মঠে থেকে কিছুদিন পর মায়ের কাছে এসছেন ফুল টুল নিয়ে সকালবেলা। তার মনে খুব দীক্ষা নেওয়ার ইচ্ছে। তো মা পুজো করছিলেন, মা বললেন বসো, একটা আসন দিয়েছেন। তিনি বসে আছেন, মা পুজো শেষ করেছেন। পুজো শেষ করে মা বলছেন কি মন্ত্র নেবে? বলছেন হ্যাঁ মা। মা তাকে মন্ত্র দিলেন। তিনি তো মন্ত্রের পরে গুরু দক্ষিণার কিছু নিয়ে আসেননি। মা বলছেন এই নাও, একটা ফল দিলেন, বললেন এটা দিয়ে গুরু দক্ষিণা দাও। গুরু দক্ষিণা দিলেন। এই সন্তানের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হলো। তিনি কিছু কার কাছে এসেছিলেন জানতেন না, কিন্তু প্রাণের মধ্যে এমন একটা বাসনা জাগলো, তিনি ছুটে আসছেন, মা তাকে কৃপা করছেন। এই দ্বিতীয় পর্ব। আর এই তৃতীয় পর্বে আস্তে আস্তে বললাম ওই রকম 1908-9 ওই সময় থেকে আস্তে আস্তে মায়ের কথা জানাজানি হচ্ছে। সত্যি কিন্তু মায়ের কথা ওই যে বললাম জানাজানি হচ্ছে মানে কি, সেই সময় মায়ের কথা আমরা এখন যেরকম ভাবছি জানাজানি হচ্ছে সেরকম জানাজানি নয়। মায়ের ছবি শুধুমাত্র মায়ের যারা কতিপয় দীক্ষিত সন্তান ছিলেন তারাই রাখতে পারতেন, অন্যরা মায়ের ছবি রাখতে পারতেন না। একমাত্র অক্ষয় কুমার সেন তিনি পুঁথিতে একটু মায়ের কথা লিখেছেন, কিন্তু এই মায়ের কথা কিন্তু ধীরে 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 প্রচারিত হচ্ছে। 1907-8 সালে অরূপানন্দজি আসছেন বরিশাল থেকে, বাংলাদেশের বরিশাল থেকে জয়রামবাটি আসছেন। তিনি আরামবাগ থেকে হেঁটে এসছেন মায়ের কাছে। মা বসেছিলেন, মা তাকে আদর যত্ন করলেন, খাওয়ালেন, কিছুদিন রাখলেন। তারপরে যাবার সময় মা তার কাপড় নেই, মা তাকে একটা কাপড় দিচ্ছেন, বলছেন বাবা এটা পরে যাও। যতদূর সে যাচ্ছে, মা যতদূর যেতে পারেন গেলেন, চোখ দিয়ে জল পড়ছেন, বলছেন বাবা বাচ্চাকে কিন্তু আমার ছেলেটাকে কিছু খাওয়াতে পারলাম না, মাছ ধরাতে পারিনি। তাকে বললেন তুমি আমি উদ্বোধনে যাব, ওইখানে থাকবো, তুমি আসবে, তুমি এসে আমার সঙ্গে আমার কাছে থাকবে। ওই যে রাসবিহারী মহারাজ উদ্বোধনে এলেন, মায়ের সঙ্গে থাকতে শুরু করলেন। যতদিন মায়ের শরীর ছিল তিনি মায়ের কাছে থেকেছেন, অবশিষ্ট সময় সঙ্গে থেকেছেন। তার জন্যই আমরা কিন্তু মায়ের কথা পাচ্ছি, এত অপূর্ব সুন্দর যে মায়ের কথা, বিভিন্ন স্মৃতি, সেগুলো তার জন্য পাচ্ছি। সহজ সরল সম্পর্ক তার মায়ের সাথে তার গড়ে উঠেছিল। এই তিনটি দৃষ্টান্ত দিলাম যে মা আস্তে আস্তে কিভাবে তার ছেলেদের গ্রহণ করছেন, ডাকছেন না, কিন্তু কিভাবে যেন সবাই চলে আসছেন। এই যে মায়ের সঙ্গে ছেলেদের সম্বন্ধ, মা কিভাবে তার সন্তানদের দেখতেন, মায়ের একটি দিব্য দৃষ্টি ছিল। তিনি কিন্তু এই যে সন্তানদের সাধারণ দৃষ্টিতে দেখতেন না, তিনি বলতেন এদের সাথে আমার পারমার্থিক সম্পর্ক, নিত্য অচ্ছেদ্য সম্পর্ক। আশুতোষ মিত্রকে একটা বলছেন আরে এই রাধিটা দিয়ে আমার আর কে, মানে রাধিটা তো কেউ নয়। তো আশুবাবু তখন মাকে বলছেন তাহলে আপনার জন কে? বলছেন কথামৃতে পড়েছো, ঠাকুর সাঙ্গপাঙ্গের কথা বলছেন, তারাই কিন্তু আমার আপনার জন। তো আশুতোষ মিত্র কিছু বুঝতে পারেননি। তখন মা ওর আশুতোষ বাবু বুকের দিকে দেখিয়ে বলছেন ওখানে কে? আশু বলছেন আপনি। তখন মা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। মা তার বুকের দিকে দেখিয়ে বলছেন এখানেও তোমরা। আর এটা কিন্তু নিত্য সম্পর্ক, এটা একটা বড় টান। এই টানে কিন্তু বারবার আসতে যেতে হয়, এই টানে কোনো মায়া নেই। এটি হচ্ছে মায়ের দৃষ্টি। মায়ের এক সন্ন্যাস শিষ্য ছিলেন, তার নাম হচ্ছেন দ্বারকানাথ মজুমদার। মায়ের কাছে এসেছেন, জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা হয়েছে। সেখান থেকে তিনি গোয়ালপাড়া গেছেন, গিয়ে কলেরাতে তার মৃত্যু হয়। মা খুব কষ্ট পেয়েছেন, খুব কাঁদছেন, বলছে আমার এমন সোনার সন্তান কি চলে গেল। মা তার কিরকম, মা তার যে সন্ন্যাসী শিষ্য যারা, তাদেরকে সন্ন্যাস নাম ধরে ডাকতেন না,
বলতেন আমার সন্তান কিনা আমার বড় বুকে বাজে ওই নাম ধরে ডাকতে। এইটি ছিল মায়ের কিন্তু দৃষ্টি। একজন মাকে জিজ্ঞেস করেছিল, মা আপনি আমাদেরকে কিভাবে দেখেন? মা বলছেন নারায়ণ ভাবে দেখি। সে বলছে নারায়ণ ভাবে দেখেন, তাহলে কিভাবে, সন্তান কি করে? বলছেন দেখো নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। এটি ছিল মায়ের তার সন্তানদের সঙ্গে দৃষ্টিভঙ্গি। এবং মা এই যে সন্তানদেরকে কৃপা করেছেন, এটার কোনো বাজ বিচার ছিল না। ওই যে বললাম খুব বেশি কেউ জানতো না মায়ের কথা, কিন্তু কোথা থেকে কিভাবে চলে এসছে মায়ের কাছে। মা তার জীবনের শেষ দিকে একজনকে বলেছিলেন, দেখো আমার কাছে যারা আসবে সংসারের ওই দড়ি দ্বারা ছিঁড়ে আসবে, আমি কাউকে ডেকে আনতে পারবো না। সত্যি দড়ি দ্বারা ছিঁড়েই এসছে, কে কোথা থেকে এসছে কেউ জানে না। 1917 সালের একটি ঘটনা, কয়েকজন যুবক তারা বাংলাদেশের ফরিদপুর থেকে হাজির, তারা এসছেন গোয়ালপাড়ায়, সারা রাত থেকেছেন, থেকে পরদিন সকালে স্নান করে কিছু ফুল নিয়ে জয়রামবাটিতে হাজির। মায়ের সেবক তখন জ্ঞানানন্দ মহারাজ রয়েছেন, তাকে বলছেন যে মায়ের কাছে দীক্ষা নেব। তারা বলছেন মা কি জানেন যে আপনারা আসবেন? তারা বলছেন না জানি না, আপনি গিয়ে মাকে বলুন আমরা এসেছি দীক্ষা নেব। তো মাকে গিয়ে বললেন, তো মা জিজ্ঞেস করে পাঠালেন, সেবক এসে জিজ্ঞেস করছেন, মা জিজ্ঞেস করছেন আপনারা কি স্নান করে এসেছেন? তারা বললেন হ্যাঁ স্নান করে এসেছি। মা বললেন ওদের অপেক্ষা করতে বলো। তারা অপেক্ষা করলেন। মা পুজো শেষ করে একে ডাকছেন, ডেকে তাদের সবাইকে মন্ত্র দিচ্ছেন। মন্ত্র নিয়ে তৃপ্ত হয়ে তারা চলে গেলেন। তো কোথায় ফরিদপুর আর কোথায় জয়রামবাটি মাও জানেন না তারা আসবেন, কিন্তু তারা এসেছেন। সুরেন্দ্রনাথ সেনের ঘটনা রয়েছে, তিনি স্বামীজি যখন জীবিত স্বামীজির কাছে যাতায়াত করতেন, স্বামীজিকে ধরেছেন যে তার কাছে দীক্ষা নেবেন। স্বামীজি চুপ করে বসছেন, বলছেন যে দেখ আমি তোর গুরু নই, তোকে যে দীক্ষা দেবে আমার থেকেও বড়। তার ভালো লাগলো না, বললো আরে স্বামীজির থেকে বড় আবার কে আছে? স্বামীজি বললেন তুমি অপেক্ষা করো। তিনি অপেক্ষা করছেন। তা একদিন স্বপ্ন দেখছেন রাত্রে, যে ঠাকুরের স্বপ্ন দেখছেন, ঠাকুরের কোলে এক দেবী মূর্তি বসে আছে। সেই দেবী মূর্তিকে তিনি জিজ্ঞেস করছেন, দেবী মূর্তি তাকে বলছেন তুমি মন্ত্র নাও। তো এই সুরেনবাবু জিজ্ঞেস করছেন আপনি কে? বলছেন আমি সরস্বতী। মন্ত্র দিয়েছেন, কিন্তু সুরেনবাবু সেই মন্ত্র পেয়েছেন কিন্তু মন্ত্র জপ করেন না। প্রায় 10-11 বছর কেটে গেছে, মন্ত্র নেবার খুব আকুল আগ্রহ। জয়রামবাটিতে এসে উপস্থিত, মায়ের কাছে মন্ত্র হলো, দীক্ষা হলো, এবং দীক্ষার সময় দেখছেন ঠিক সেই দেবী মূর্তি। মা দীক্ষা দিয়ে বলছেন তাকে যে দেখো বিশ্বাস হয়েছে এবার। তিনি চুপ করে গেলেন। তো এই কাকে মা কিভাবে কৃপা করছেন কেউ জানে না। 10-12 মা তখন উদ্বোধন বাড়িতে আছেন, 10-12 বছরের একটি ছেলে এসছে ভক্তদের সঙ্গে মাকে প্রণাম করবে। প্রণাম করে কান্নাকাটি জুড়ে দিয়েছে। কি বলছে? মায়ের কাছে মন্ত্র নেব। তো সেবক যে ছিল, আপনি ভাবুন 10-12 বছরের ছেলে, সেই সময়তে তাকে বকে টোকে পাঠিয়ে দিয়েছে, বলে আবার দীক্ষা যাও এখান থেকে। সে তো চলে গেছে। পরের দিন আবার এসছে, উদ্বোধন বাড়ির রোয়াকে বসে আছে, বসে চুপচাপ বসে আছে, কাঁদছে। মাও করেছিলেন। মা সেবককে বলছেন দেখো নিচে যাও, একটা ছেলে বসে আছে, নিয়ে এসো। সে গেল, গিয়ে তাকে ডেকে নিয়ে এলো। মা তাকে দীক্ষা দিলেন ওই ছেলেকে। তো এইরকম প্রচুর ঘটনা আছে যেখানে দেখা যাচ্ছে মা অকাতরে কৃপা বিতরণ করছেন। কোথা থেকে কে আসছে কেউ জানে না। এ তো গেল কৃপা বিতরণের কথা। আবার সেই সাথে সাথে নানান রকম আবদার। মায়ের কাছে যারা আসতো নানান রকম মনের ইচ্ছে নিয়ে আসতো, এবং মাকে বলার নেই, তারা বলতো না মুখে যে মাকে বলবে যে আমার এই ইচ্ছে পূরণ করুন। এক ক্ষেত্রে দেখা গেছে সেসব কোনো ইচ্ছে পূরণের ব্যাপারই নেই। এক ভক্ত এসছেন মায়ের কাছে দীক্ষা নেবেন, দীক্ষা হয়েছে, তার ইচ্ছে মায়ের কাছে কয়েকদিন থাকে। হঠাৎ করে মায়ের আরেক ভক্ত, তাকে ফিরে যেতে হবে কলকাতায়, পরের দিন বিষ্ণুপুর অব্দি হেঁটে যেতে হবে। তো মা এই ভক্তকে বললেন দেখো ওর পক্ষে একা যেতে অসুবিধা হবে, তুমি তার সাথে যাও। ভক্ত মা বলেছেন আদেশ। কি করেন? পরদিন তিনি ভোরবেলা ওই ভক্তের সাথে বেরোবেন। তার খুব ইচ্ছে ছিল যে মায়ের প্রসাদ, মা নিজে প্রসাদ করে দিয়েছেন, সেটা একটু খাবেন, কিন্তু সেটা তো পূর্ণ হলো না, ভোরবেলা চলে যেতে হবে।
তো দুজনে ওই ভোর হয়েছে, মাকে প্রণাম করতে যাবেন, দেখছেন মা বাড়ির দাওয়াতে দাঁড়িয়ে আছেন। দুজনেই মাকে প্রণাম করলেন। তো মা বলছেন বাবা একটু দাঁড়াও। ঘরে গেলেন, একটা পাত্রে মুড়ি নিয়ে এলেন, সেই মুড়িটা মুখে দিলেন, দিয়ে সেটাকে মিশিয়ে দিলেন বাকি মুড়ির সাথে, দিয়ে ওকে বললেন না বাবা এবার খাও, এবার হয়েছে তো। মনে ইচ্ছে ছিল, মা পূরণ করছেন। এরকম অনেক ঘটনা রয়েছে। আবার কেউ কেউ বিচিত্র আবদার করবে মায়ের কাছে, মাকে সেইগুলো পূরণ করতে হবে। মায়ের কাছে ওই 20-21 বছর বয়সের একটি ছেলে আসতো মায়ের কাছে উদ্বোধন বাড়িতে, শৈশবে সে মাকে হারিয়েছে। এলেই মা তাকে কিছু খাওয়াতে দিতেন। একদিন ওই রকম এসছেন, মা তাকে দুধ ভাত খেতে দিয়েছেন। তো সে বলছে না খাবো না, আমাকে খাইয়ে না দিলে খাবো না। মা বলছেন ঠিক আছে বসো, একটা পিঁড়ি পাতলেন, বসালেন, সে বসেছে। বসে বলছে না খাবো না, ওই মুখে ঘোমটা দিয়ে আমাকে খাওয়াবে সেটা হবে না, ঘোমটা খোলো, ঘোমটা খুলে খাও তাহলে খাও। মা বললেন ঠিক আছে। মা তাই খাওয়ালো। কয়েকদিন পর সে আবার এসছে, এসে বলছে মা তুমি তো এই যে সবাইকে মন্ত্র দাও, কি মন্ত্র দাও আমাকে বলো তো। মা তাকে মন্ত্র বললেন। লেখক লিখছেন যে মায়ের কাছে তার এভাবেই দীক্ষা হয়ে গেছে। তো এই আবদারের কথা আমরা ভাবলে অবাক হয়ে যাই যে মা কি সব আবদার রাখছেন সন্তানের জন্য। ভাবনা, এক ভক্ত এসেছেন মায়ের কাছে, মাকে দর্শন করেছেন। তো দর্শন করে জয়রামবাটি থেকে যখন বেরোবেন তখন কাঁঠাল এসছে। সেই ভক্ত জয়রামবাটি থেকে গোয়ালপাড়া যাবেন কামারপুকুর হয়ে। তো কাঁঠাল এসছে, মাকে প্রণাম করে তিনি বেরিয়ে গেছেন। মা আফসোস করছেন যে আহারে ছেলে আমার কাঁঠাল এসছে দেখে গেল কিন্তু খেতে পারলো না। এই ভক্ত জয়রামবাটি থেকে কামারপুকুর গেছেন, কামারপুকুরকে থেকে ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে গোয়ালপাড়ায় গিয়ে দেখছেন মা তার জন্য ওইখানে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। কি ভাবনা! মা বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে মা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন, দীক্ষা দিয়েছেন, তাদেরকে রক্ষা করেছেন। মায়ের খুব খুব ভক্ত ছিলেন, রাঁচিতে থাকতেন নিশিকান্ত মজুমদার। তো রাঁচি থেকে একদল ভক্ত তারা মাকে দর্শন করতে যাবেন জয়রামবাটিতে। তো নিশিকান্ত বাবু তাদেরকে গাড়িতে তুলে নিতে এসেছেন। এসে তার খুব ইচ্ছে হয়েছে যে মাকে দর্শন করি। এদিকে অফিসে ছুটি পাননি, ছুটি না পেলে সেই সময় খুব অফিসের কড়াকড়ি ছিল। তো কি করবেন, এত উদগ্র বাসনা, তাদের সঙ্গে গাড়িতে চেপে পড়লেন। পরে জয়রামবাটিতে এসছেন, জয়রামবাটিতে প্রণাম করে বলছেন মা ওদের সঙ্গে তো এসছি, কিন্তু ওরা ছুটি নিয়ে এসছে, আমার ছুটি নেই, হয়নি। আপনি যদি বলেন যে থাক, তাহলে বিশ্বের কারোর কোনো ক্ষমতা নেই আমার কোনো ক্ষতি করে। মা কিছুক্ষণ একটু দুশ্চিন্তা করলেন, তারপর বললেন ঠিক আছে তুমি থাকো, এই কদিন থেকে তুমি আনন্দ করো, আমোদ আহ্লাদ করো, তারপরে যাও। তিনি তাই মা বলে দিয়েছেন, নিশ্চিন্তে মায়ের কাছে কাটালেন, খুব আনন্দ করলেন। পরে রাঁচিতে ফিরে গেলেন। অদ্ভুত ভাবে অফিস থেকে যে ছুটি নিয়ে আসেননি, তাতে তার কোনো কিছুই হলো, অভাবনীয় উপায়ে সমস্ত কেটে গেল। তো এই যে মা একটা লৌকিক মানবী, কিন্তু তা সত্ত্বেও দেখুন একটা এমন অদ্ভুত কিছু মায়ের জীবনে ছিল যেটা এতজনকে টেনে নিয়ে এসছে। এবং মায়ের এই যে মানবী রূপের কথা বলি, কখনো কখনো তার এই মানবীয় ভাবে এমন এমন ব্যবহার তিনি করতেন, এমন এমন ভাবে থাকতেন, সেসব ভাবলে হাসি পেয়ে যেত। মা যেমনি তিনি নৌকা চড়তে ভয় পেতেন, মানে গঙ্গায় এই যে নৌকায় করে এদিক ওদিক এপার ওপার যাবেন, মায়ের ভয় লাগতো। কখনো আবার পায়ে ফোড়া হয়েছে, একটু হয়তো কেটে দিতে হবে, মা ভয়ে অস্থির। মায়ের ভূতের ভয় ছিল। একটা ঘটনা রয়েছে, একবার মা উদ্বোধন বাড়িতে রয়েছেন, তো বেলুড় মঠে একজন সাধুর শরীর গেছে। তো উদ্বোধন বাড়ির বেশিরভাগই গেছেন বেলুড় মঠে সাধুরা। তো রাতে মা রাধুদিকে নিয়ে আছেন, এক সেবক রয়েছে, অল্প বয়স তার। মা তাকে বলছেন দেখো তুমি আজকে ওপরে শোবে। তো মা এরকম রাধুদিকে ঘুম পাড়িয়ে এসে বসেছেন, সেবক ওই দক্ষিণ দিকের বারান্দায় শোবে। তো সেবকের কাছে বসেছেন, বসে বলছেন, তাকে জিজ্ঞেস করছেন বাবা
তোমার কি ভূতের ভয় আছে? তো সে বলছে, আরে মা, আমরা মহামায়ার সন্তান, আমাদের আবার ভূতের ভয়টাই কি? মা বলছেন, বাবা তোমার কিন্তু ভূতের ভয় করে। এই সেবক খুব ভালো কথা বলতে পারতো। সে বলছে, মা তা তো দেখতে পাই, আপনি তো ডাকিনী যোগিনীদের নিয়ে আছেন, মানে মায়ের আত্মীয় রাধু টাধু ইত্যাদি, তো আপনি তাদের ভয়ে অস্থির। মা বলছেন, তা যা বলছো বাবা। তো এই হচ্ছে মায়ের একটা রূপ আর কি, মায়ের প্রকাশ। তো এরকম মায়ের জীবন যদি আমরা দেখি, বিভিন্ন ভাবে মা কিন্তু প্রকাশিতা বিভিন্ন জনের কাছে। এই যে মায়ের জীবন, এই মায়ের জীবনে আমরা যদি শাস্ত্রের আলোকে দেখি, দেখব যে শাস্ত্রের আলোকে মায়ের জীবনকে দেখতে গেলে দেখব শাস্ত্রে যা নেই তেমন কিছু মায়ের জীবনে রয়েছে। মাকে শাস্ত্র দিয়ে আলোচনা করতে গেলে মায়ের জীবনকে সীমায়িত করা হয়, আর বলা যায় মায়ের জীবনই কিন্তু শাস্ত্র। আমি এই মায়ের জীবনের, যেটা বললাম আমার আলোচনার প্রথম পর্বে, মায়ের জীবনের কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব, সেইটি তুলে ধরলাম। এই দ্বিতীয় পর্বে মায়ের জীবন থেকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি নিতে পারি, কি শিখতে পারি, সেই রকম তিনটে জায়গা বলবো। বা বলতে পারি, মাকে যদি প্রশ্ন করি বা আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে এই তিনটে বিষয়ে মায়ের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের যা করতে হয় নিরন্তর কর্ম, যে আমরা জীবনে কর্ম কি করে করব, কর্ম ছাড়া তো আমরা কেউ থাকতে পারি না, নিরন্তর কর্ম করতে হবে। আর এই ঠিক ঠিক কর্ম করতে না পারলেই যত বিপত্তি, কারণ যে কোনো ক্রিয়া আমরা যেটি করি সেই ক্রিয়ার কিন্তু প্রতিক্রিয়া রয়েছে। মায়ের জীবনকে যদি দেখতে চাই যে জীবনে কর্ম কি করে করব, তাহলে দেখি যে মায়ের কর্ম সম্পর্কে মায়ের ধারণা কি ছিল, মা কর্মকে কিভাবে দেখতেন। মা কিন্তু আজীবন কর্ম করে গেছে, আর এই যে ভোর 3টের সময় উঠছেন, সেই সময় থেকে রাতে শোয়া অবধি নিরন্তর কর্ম করছেন। কর্ম সম্পর্কে মায়ের কিরকম মত ছিল? প্রথম মা বলছেন কর্ম করার ভালো দিক কি, বলছেন কর্ম করার উপকারিতা। মা বলছেন, দেখো একদণ্ড কর্ম বই থাকতে নেই, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে। আর বলছেন দেখো কর্ম করতে হয় কারণ কর্ম করলে দেহ মন ভালো থাকে। এটা মা বলছেন মায়ের কর্ম করার উপকারিতা কি। তারপর মা বলছেন কর্ম করা না করার অপকারিতা কি। মা বলছেন দেখো এই মনটাকে যদি আলগা দাও, কর্ম না করে মনটাকে যদি আলগা দাও, তাহলে এই মন কিন্তু গোল পাকিয়ে বসবে, অর্থাৎ অলস মনে নানান রকম আজে বাজে চিন্তা আসবে, গোল পাকিয়ে বসবে। অর্থাৎ মা কর্ম করার উপকারিতা বলছেন, কর্ম না করার অপকারিতা বলছেন। আবার বলছেন দেখো শুধু কর্ম, অনেকে সেই সময় স্বামীজি কর্মের প্রবর্তন করে গেছেন, তো অনেকে এই সাধুদের প্রসঙ্গে বলছেন যে অনেকে বলতেন যে এই কর্ম করাটা আমাদের সাধন ভজনের অন্তরায়। তিনি বলছেন, মায়ের কাছে এই কথা গেছে, মা বলছেন দেখো কর্ম না করলে কি করে হবে, 24 ঘন্টা জব ধ্যান নিয়ে থাকতে পারে এরকম কোথায়, তার কতজনের পক্ষে সম্ভব? আর না করলে খাওয়াটা কোথা থেকে জুটবে, অন্যের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। এইসব দেখেই নরেন আমার কর্মের প্রবর্তন করলেন। এই অর্থাৎ কর্ম যদি না করো, কর্ম করার, তাহলে শুধু জব ধ্যান নিয়ে থাকা অসুবিধে, এবং খাওয়া জুটবে কোথায়। এটি মা সন্ন্যাসীদের ক্ষেত্রে বলছেন কর্ম করতে হবে। তারপর বলছেন আরেকটা তৃতীয়, যে শুধু জব ধ্যান যদি করে, ক্ষমতা নেই, অধিকারী নয়, শুধু জব ধ্যান যদি করে কি হবে। মা বলছেন দেখো এই তো সেদিন শুধু জব ধ্যান করতে গিয়ে কিরকম মাথাটা বিগড়ে বসলো, স্ক্রুয়ের এদিক আর ওদিক। আর বলছেন দেখো শুধু কর্ম না করে চুপচাপ বসে থেকে নিচের গরমটা উপরে উঠছে। অর্থাৎ শুধু কর্ম করব না জব ধ্যান করব, সেইটি
আমাদের সাধারণের পক্ষে সবসময় কিন্তু হিতকর হয় না। আর চতুর্থ একটা বলছেন, শুধু কাজকর্ম নয়, কর্মের সঙ্গে জপ ধ্যান থাকতে হবে, সাধন ভজন থাকতে হবে, দুটোই চলবে। তাই দেখুন চারটে জিনিস মা বলছেন। একটি বলছেন দেখো কর্ম করার উপকারিতা, আরেকটা বলছেন কর্ম না করার উপকারিতা, আরেকটি বলছেন যে শুধু জপ ধ্যান নিয়ে থাকলে কি সমস্যা হতে পারে, আরেকটা বলছেন যে দেখো তোমার কর্ম এবং জপ ধ্যান চারটেই দুটোই একসাথে চলবে। সেই জন্য মা চিরকাল দেখছি কর্ম করে গেছেন। একজন মাকে জিজ্ঞেস করছেন, মা আপনি এত কাজ করেন কেন? মা বলছেন দেখো আদর্শের চেয়ে ঢের বাড়া করেছি, আদর্শের থেকে ঢের বাড়া করেছি। জয়রামবাটিতে রয়েছেন শারদেশানন্দজি, গোপেশ মহারাজ, তিনি দেখছেন মা সর্বক্ষণ কাজ করছেন। তো একদিন গেছেন বিকেল বেলা, গিয়ে দেখছেন মা বারান্দায় বসে আছেন, আটা মাখছেন। সেই সময়ে জয়রামবাটিতে অনেকে আছে যারা এই কাজটুকু করে দিতে পারে। তো মাকে বলছেন, মা আপনার এইসব করার কি দরকার? মা বলছেন দেখো বাবা, আশীর্বাদ করো যেন এই যতদিন আছি কাজ করে যেতে পারি। মনে হয় মা এই যে কাজের এত উচ্চ প্রশংসা করছেন এবং নিজেও করে যাচ্ছেন, সেটি তিনি ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। কারণ মা বলছেন, ঠাকুর বলতেন দেখো মেয়ে লোকের বসে থাকতে নেই, কোথা থেকে কুচিন্তা ইত্যাদি চলে আসে। তারপর মা বলছেন একদিন দক্ষিণেশ্বরে রয়েছি, ঠাকুর একটু কিছু পাঠ নিয়ে এলেন, এসে আমাকে বললেন একটা শিকে পাকিয়ে দাও, ওই ছেলেগুলো আছে ওদের জন্য কিছু সন্দেশ রেখে দেব। তো এই যে মায়ের এই ভাব, যেটি কর্ম করতে হবে, এটি ঠাকুরের প্রেরণা। এই শিক্ষাটি মনে হয় তিনি ঠাকুরের কাছ থেকে পেয়েছেন। এটি বললাম যে কর্ম সম্পর্কে মায়ের দৃষ্টি কি ছিল। এই মায়ের যে কর্ম করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলছেন, আমরা যদি কর্মক্ষেত্রে সফল হতে চাই, মানে কর্ম যদি ঠিক করতে চাই যাতে আমাদের প্রতিক্রিয়া আসবে না, শান্ত মনে কর্ম করতে পারবো, কর্ম আমাদের পক্ষে হিতকর হয়ে উঠবে, মায়ের জীবন দেখলে দেখা যাবে দু তিনটি সাজেশন মা বলছেন। কি? প্রথম মা বলছেন দেখো সামর্থ্যের অধিক কাজ করবে না। সামর্থ্যের অধিক বলতে মা বলছেন দেখো অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করবে, রয়ে সয়ে কাজ করবে। মা একবার উদ্বোধন বাড়িতে আছেন, তো সেদিন রাঁধুনি নেই, তাহলে কে রান্না করবে? মায়ের এক ব্রহ্মচারী সন্তান বললো যে আমি রান্না করবো। মা বললেন না গো, এত লোকের রান্না, অনেক বাসন টাসন আছে, সেগুলো মাজতে হবে, ও তুমি পারবে না, সে শুনবে না। মা তখন বলছেন দেখো আগুবাড়া হয়ে কাজ করো না, রয়ে সয়ে কাজ করো, যেটা বোঝার তুমি পারবে সেইটা করো। সে শুনলো না, সেই কাজ করলো এবং পরবর্তীকালেও সামর্থ্যের অধিক কাজ করে তিনি কিন্তু সমস্যায় পড়লেন। এইটা আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোন কাজটায় হাত দেব, কোন কাজটায় হাত দেব না, আমাদের সামর্থ্য আছে কি, সামলাতে পারবো কি। এটা হচ্ছে মায়ের প্রথম সাজেশন কর্ম সম্পর্কে, কর্ম করার সম্পর্কে। দ্বিতীয় মা বলছেন দেখো ভালোবেসে কাজ করবে। এই ঘটনা আপনাদের সবাই জানা, একজন ঝাড় দিচ্ছিল, দিতে গিয়ে ঝাড়ুটি ছুঁড়ে ফেলে দেয়। মা বলছেন ও কি গো, ওটা ছুঁড়ে ফেলতে হয়, ওটা ফেলতেও যতক্ষণ আর রাখতেও যতক্ষণ। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। যে কোনো কাজ ভালোবেসে করতে আমরা জানি, কিন্তু মা বলছেন দেখো সংসারের ওটা একটা অঙ্গ, যাকে রাখো সেই রাখে, তুচ্ছ বলে ওটাকে কিন্তু অযত্ন করতে নেই। ওই যে ঝাড়ুটা, তারও কিন্তু সংসারে একটা স্থান রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে যা জিনিস নিয়ে কাজ করি, সেটির মধ্যে প্রাণ থাকুক বা প্রাণ না থাকুক, আমার জীবনে তার একটা স্থান রয়েছে। আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখব, আমি সেটিকে মান্যতা দেব। এটি হচ্ছে মায়ের দ্বিতীয় সাজেশন। আর তৃতীয় মা বলছেন দেখো কর্ম যখন করবে, আমরা বিভিন্ন ধরনের কর্ম করি, সারাদিন শান্ত থাকার চেষ্টা করবে। মায়ের জীবনে একটা ঘটনা রয়েছে। মা জয়রামবাটিতে রয়েছেন, তো জয়রামবাটিতে মায়ের ঘরে একটা কাঠের টেবিল ছিল। তো মা ঘরটা ঝাড়ু দেবেন,
কাঠের টেবিলটা সরাতে গেছেন, টেবিলটা মাঝে একটা কাঠ দিয়ে জোড়া ছিল, কোনোভাবে খুলে গেছে, ওই টেবিলের কাঠটা এসে মায়ের পায়ে পড়ে, খুব আঘাত লাগে, চামড়া কিছুটা উঠে যায়, রক্ত বেরোতে শুরু করে। মা চুপচাপ বসে পড়েন। আশেপাশে যারা ছিল, বিশেষ করে নলিনী দিদি ছুটে এলেন, এসে চিৎকার করতে শুরু করলেন, এই দেখো, এই সব বিষয়ে তোমার বাড়াবাড়ি করার কি ছিল, একটু বললেই হতো, ইত্যাদি। মা কিন্তু কিচ্ছু বলছে না, চুপচাপ বসে আছেন। বলছেন, আরে সামান্য একটা কাজ, কপালে যখন এরকম আছে হয়েছে, নালে ওই তো অমুক এসছিল, তাকে বললেই হতো, সে কিন্তু এটাকে সরিয়ে দিত, তা না করে কেন যে নিজে করতে গেলাম। মা সেবক যিনি ছিলেন শারদেশানন্দজি, তাকে বললেন, দেখো শরৎকে কিছু জানাবে না, কারণ শরৎ জানালে এটায় উদ্বিগ্ন হয়ে পড়বে। মা কোনো বিষয়েই তার জন্য কাউকে ব্যস্ত করতে চাইতেন না, শরৎ জানালে এটা নিয়ে চিন্তা করবে। যাই হোক, কোনোভাবে শরৎ মহারাজের কাছে খবর যায়। শরৎ মহারাজ ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়কে পাঠান, তিনি আরামবাগে থাকতেন। তিনি এসে মাকে ওষুধপত্র দেন এবং খুব প্রার্থনা করেন, মা এরকম যদি হয় আপনি এর পরের বার থেকে অনুগ্রহ করে একটু জানাবেন। তারপরে মা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, দেখো মানুষ নিজের কর্মের ফল ভোগ করে, সেই জন্য অন্যকে দোষারোপ না করে যে কোনো যা কিছু হবে তাকে নিজের প্রারব্ধ ভেবে সহ্য করে নেওয়া এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। মা শুধু সহ্য করলেন না, তার পেছনে একটা দর্শন আছে। সেই দর্শনটা হচ্ছে, প্রারব্ধের ফলে আমার এইটা হয়েছে, আমি এর জন্য কাউকে দোষারোপ করব না, আমি ওই যে সহ্য করব, ভগবানের কাছে সঙ্গে প্রার্থনা করছি। এই প্রতিটি কর্মে এই যখন প্রতিক্রিয়া আসবে, সেইটিকে কিভাবে গ্রহণ করব সেটা কিন্তু মা বলে দিচ্ছে, মা বলে দিচ্ছে। আরেকটি হচ্ছে চতুর্থ, একজন মাকে বলছে একদিন যে, মা কেদার মহারাজ বলছেন, মানে সেই সময় কেদার মহারাজ হচ্ছেন ওয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ। মা কেদার মহারাজ বলছেন, এইসব কাজে খুব খাটো, খুব কাজকর্ম করো, তাহলেই সব হবে, যা হবার আপনি হবে, মানে কাজকর্ম করো তাহলেই হবে। মা এখানে কিন্তু একটু শুধরে দিলেন। মা বলছেন, কাজকর্ম করবে বইটি, কাজকর্মে মন ভালো থাকে, তবে সকাল সন্ধ্যায় জপ ধ্যান প্রার্থনা অতি দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হবে। ওটা হচ্ছে নৌকার হাল, ওটা হচ্ছে নৌকার হাল, নৌকার হাল নৌকার গতিটাকে নির্ধারণ করে। সকাল সন্ধ্যায় একটু বসলে, একটু ভাবলে ভালো মন্দ কি করলাম না করলাম, আগের দিনের সঙ্গে গতকালকের মনের অবস্থার সাথে আজকের অবস্থার তুলনা করলে, তারপরে বলছেন জপের প্রসঙ্গ বলছেন। দেখুন কি সুন্দর ধরিয়ে দিচ্ছেন, কাজকর্ম প্রশংসা করছেন, সারাদিন জীবন করেছেন, কিন্তু শুধু কাজকর্ম নিয়ে মেতে যাব না, কাজকর্মের সাথে ওইটি বিচারটা চাই, সকাল সন্ধ্যে জপ ধ্যান করা চাই, বসা চাই, মনের অবস্থার তুলনা করা চাই, তার মতো করে বলছেন। কিন্তু শাস্ত্রের নিরিখে দেখতে গেলে এগুলো খুব অনেক বড় বড় শাস্ত্রের শব্দ দিয়ে বলা যায়, মা কিন্তু সহজ করে বলছেন। তাহলে দেখুন, কাজে সফল, কর্ম সফল হওয়ার জন্য মা তিনটি জিনিস আমাদের বলছেন, যে কাজের সঙ্গে চারটে জিনিস বলছেন, কাজের সঙ্গে জপ ধ্যান করতে হবে, সামর্থ্যের অধিক কাজ নয়, ভালোবেসে কাজ করব, সংসারের যে কিছু আমার কাজে সাহায্য করছে সেটাকে তুচ্ছ করব না, কাজ করার সময় যা প্রতিক্রিয়া আসবে সেইটিকে কিভাবে গ্রহণ করব সেটিও কিন্তু তিনি বলে দিচ্ছেন। আরেকটি রয়েছে, এক্ষেত্রে বললে অপ্রাসঙ্গিক হবে না, সেটি হচ্ছে মা যখন যেখানে থেকেছেন, মা অন্যকে তার জন্য যত দূর, অন্যের কাছ থেকে যত অল্প সাহায্য নেওয়া যায়, সেবা নেওয়া যায়, সেইটি চেষ্টা করেছেন। এরকম আমাদের পরমেশ্বরানন্দজি কিশোরী মহারাজ, তিনি জয়রামবাটিতে রয়েছেন, তখন মাও রয়েছেন। তো সেই সময় বারুজ্জে পুকুরের জল সবাই ব্যবহার করত, বারুজ্জে পুকুরের জলে কাপড় কাচা, জল খাওয়া সবই চলতো। কিশোরী মহারাজ জানতেন
মা এই দূষিত জল ব্যবহার করছেন। কিশোরী মহারাজ রোজ আমোদরে স্নান করতে যেতেন। আমোদরে স্নান করে যখন উঠতেন, আমোদর নদীর পাশে ওখানে একটু বালি বালি ছিল, ওই বালি একটু সরালে ওখান থেকে ভালো জল বেরিয়ে আসে। ওনার একদিন ইচ্ছে হচ্ছে মা তো এই বালুচি পুকুরে জল খাচ্ছেন, আমোদরের জল নিয়ে আসে। একটা কলসি নিয়ে গেছে, গিয়ে ওই স্নান করে এক কলসি জল এনেছেন, এনে ঠাকুরের ওই বেদির পাশেটাই রেখেছেন। মা বলছেন দেখো তুমি কেন এই জল নিয়ে এসছো? আমি বালুচি পুকুরের জল খাই, খুব মিষ্টি জল। কিশোরী মহারাজ কিছু বলেনি। তো দেখছেন আড়াল থেকে লক্ষ্য করে মা কিন্তু ওই জল খেলেন, ঠাকুর পুজোও করলেন। উনি দ্বিতীয় দিন আবার কলসি নিয়ে গেছেন, গিয়ে আবার জল নিয়ে এসছেন, রেখে দিয়েছেন। মা এদিন একটু বিরক্ত হলেন, বলছেন আরে কি তুমি, তোমাকে বারণ করলাম, তুমি আবার নিয়ে এসছো। কিশোরী মা চুপ করে আছে, কিছু বলেন। আবার দ্বিতীয় দিন দেখছেন মা ব্যবহার করেছেন, পুজো করেছেন সব। তৃতীয় দিন আবার নিয়ে এসছে। এবার মা খুব বিরক্ত হয়েছেন, বিরক্ত বলছেন আরে তোমাকে এত করে বলছি, তুমি জল আনবে না, তুমি আমার কথা শুনছো না, জল নিয়ে আসছো। কিশোরী মহারাজও ছাড়বেন না, তিনি বললেন আমি স্নান করতে যাই, আমি জল নিয়ে আসি, আমি জল আনবই আনবো, আপনি ব্যবহার করুন আর না করুন। মা তখন শান্ত হয়ে বলছেন দেখো বাবা, তুমি জল নিয়ে আসো আমার জন্য, জল ভালো, আমি খাই, পুজো করি, ব্যবহার করি, ভালোই লাগে, কিন্তু বাবা তুমি রোজ এতটা পথ যাচ্ছ, আমার জন্য কষ্ট করে জল নিয়ে আসবে, সেই জন্যই তোমায় বারণ করি। মা চাইতেন না তার জন্য কেউ এতটুকু কষ্ট করুক, তার জন্য কেউ এতটুকু উদ্বিগ্ন হোক। তো কিশোরী মহারাজ লিখছেন তার স্মৃতিকথাতে যে আমাদের দুঃসাধ্য এইরকম একজনের সেবা করা, তিনি যদি কৃপা করে সেবা নেন তাহলেই আমরা ধন্য হই, সেবা করতে পারি। একটি প্রসঙ্গে মনে পড়লো বলে বললাম। আমি তিনটি বিষয় বলবো ভেবেছিলাম। একটি কর্মের প্রসঙ্গ বললাম, যে কর্ম কিভাবে করব। দ্বিতীয় হচ্ছে আমরা যখন সংসারে থাকি আমাদের সম্পর্ক নিয়ে খুব অসুবিধা হয়, এতজন মানুষজনের সঙ্গে সংসারে থাকতে হয়, যে সুসম্পর্ক বজায় রাখাটা একটা সমস্যা বটে। মা এর জীবনে যদি দেখি তাহলে দেখব মা কিন্তু সুসম্পর্ক বজায় রাখার একটা দুটো জিনিস মায়ের এখান থেকে শিখতে পারি। সেটা হচ্ছে মা কিন্তু পরের দোষ বলতেন না। আপনারা জানেন মা পরের দোষ বলতেন না তো বটেই, আরেকটা জিনিস মায়ের ছিল, সেটা হচ্ছে মায়ের মধ্যে কৃতজ্ঞতার ভাবটি খুব ছিল। একবার মায়ের কাছে একজন মায়ের এক সন্তানের খুব নিন্দা করছে, যে মা দেখো, তার সম্পর্কে বলেছে। তখন মা বলছেন দেখো অমুক বলছে যে মায়ের এই যে সন্তান যার নিন্দা করছে, ও নাকি ঋষিকেশে গিয়ে সাধুদের সঙ্গে ঝগড়া করছে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। তারপর মা বলছেন দেখো আমি যখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি, এসব করি, তখন ওই তো আমার সঙ্গে সব সেবা টেবা করতো, তখন এরা সব কোথায় ছিল? আমি বাবা কারোর দোষ দেখতে পারি না। আরেক জায়গায় মা বলছেন দেখো আমার জন্য যে এতটুকু করে, আমি তাকে সারা জীবন তাকে মনে রাখার চেষ্টা করি। এই যে দোষ দেখা শুধু নয়, এই যে কৃতজ্ঞতার ভাবটি, এটি সম্পর্ককে সুন্দর রাখে। এক সুবাসিনী দেবী বলে, তিনি মা একটু গুল ব্যবহার করতেন, তার স্বামীর হাত দিয়ে মায়ের জন্য গুল পাঠিয়েছিলেন। পরে যখন সুবাসিনী দেবী এসছেন তখন মা বলছেন দেখো তুমি গুল পাঠিয়েছিলে, সবাই কিন্তু খুব সুখ্যাত করছিল। নিজে বলছেন না যে আমার ভালো লেগেছে, বলছেন সবাই খুব সুখ্যাত করছিল, আন্তরিক বলছেন কিন্তু এই। এবং এই যে দোষ দেখার অপকারিতা কি মা খুব সুন্দরভাবে বলছেন, দেখো খোসাটা আর চালটা, এই লোকনিন্দা হচ্ছে বাইরের খোসা। বলছেন দেখো লোকে কাপড় অপরিষ্কার করে, ধোপা কাপড় ধুয়ে, লোকে কাপড় অপরিষ্কার করে, ময়লা কাপড় ধোপা ধুয়ে সেটা পরিষ্কার করে। তো লোকনিন্দা সেই রকম, লোকে খারাপ কাজ করে আর যারা সেইটা চর্চা করে তারা কিন্তু সেইটার পাপের ভাগী হয়। কি বিশ্লেষণ! আবার একজন অন্যদের সাথে বসে আছেন, বলছেন দেখো এই যে অন্যের পাপের চর্চা করলে কিভাবে হয়, ভালো মন্দের কিভাবে হয়। বলছেন জানো কি করে হয় জানো? এই দেখো তোমরা এই যে তোমাদের কাছে একজন আরেকজনের পাপ পুণ্যের কথা বলে গেল, তোমরা যখন সেটা চর্চা করছো, যখনই তার কথা উঠবে তার ভালো মন্দের কথাগুলো কিন্তু তোমার মনে আসবে। তো এই মন্দের কথা যদি মনে আসে
তাহলে ভালোর কথা মনে আসলে সেটা তোমার মনের উপরে প্রভাব ফেলবে, আবার মন্দের কথা যদি মনে করো সেটাও তোমার মনের উপরে প্রভাব পড়বে। কি অসাধারণ বিশ্লেষণ! এই কৃতজ্ঞতার ভাব এবং লোকের দোষ না দেখা, এটাতে কিন্তু সুসম্পর্ক বজায় থাকে। আরেকটি বলছেন যে দেখো, সবাইকে পরামর্শ করে মানিয়ে দিয়ে চলতে হবে। বলছে যখন যেখানে থাকবে, একবার ওই যে কেদার মহারাজের কথা বললাম কোয়ালপাড়া, তার কাছে মায়ের অনেক সন্তানরা থাকতেন। তো কেদার মহারাজের একটু খুব রূঢ় ছিলেন, অত ভালোবেসে যে কাজ করা সেটা নয়। মা ওই প্রসঙ্গে বলছেন দেখো, একটু ভালোবেসে সব করতে হয়, অত জোর খাটালে কি করে চলবে, সবাইকে একটু সবার সঙ্গে পরামর্শ করতে হবে, পরামর্শ করে চলতে হবে, একটু আলগা দিয়ে চলতে হবে, কিন্তু দূর থেকে খেয়াল রাখতে হবে যাতে কিছু গোল না যায়, গোল না পাকায়। তারপর বলছেন এই যে দেখো, রাধু আর নলিনী, আমি রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো, নলিনীর সাথে পরামর্শ করি। কেন পরামর্শ করছেন? এই নলিনীদির সাথে রাধুর মায়ের একেবারে সাপে নেউলে সম্পর্ক। যদি নলিনীদির সাথে পরামর্শ না করেন উনি একটা কাণ্ড ঘটাবেন। মা বলছেন আমি ফর্দ করে নলিনীকে জিজ্ঞেস করি, নলিনী দেখ রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো, ফর্দ ঠিক আছে? তো নলিনী বলে মা, ওদের মন যতই ছোট হোক তুমি কেন ছোট হবে, বলে আরো আইটেম যোগ করে দেয়, ফর্দ বাড়িয়ে দেয়। মা এসে বলছে, তারপরে মা বলছেন দেখো, ওই একটু নিচু হয়ে সবাইকে মানিয়ে দিয়ে পরামর্শ করে চলতে হয়। দেখুন, এই কিন্তু আমাদের অনেক সমস্যার, দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে। এটি হচ্ছে সুসম্পর্ক বজায় রাখার জন্য মায়ের দুটি, মায়ের জীবন থেকে আমরা যা পাই তা বললাম। তৃতীয় যেটি, সেটি দিয়ে শেষ করব। আমাদের আধ্যাত্মিক নানান রকম সমস্যা থাকে। একটা থাকে এই যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের গৃহস্থ জীবনে কি হবে। মাকে একজন প্রশ্ন করেছিল, মা ঠাকুর বলছেন যে যাদের শেষ জন্ম তারাই এখানে আসবে, আর স্বামীজি বলছেন সন্ন্যাস ছাড়া উপায় নেই, মা কি কোনটা ঠিক? মা বলছেন দেখো, দুটোই ঠিক, কিন্তু তোমাদের বাবা অন্তঃসন্ন্যাস, বহিঃসন্ন্যাস নয়। তোমরা ভয় পাবে না, ঠাকুরের শরণাগত হয়ে থাকো, তাহলেই হবে। এটি খুব বড় আশ্বাস। যারা আমরা গৃহে যারা আছেন, মা অন্তঃসন্ন্যাসের কথা বলছেন, এবং মা কিন্তু যারা গৃহস্থ তাদেরকে কিন্তু সঞ্চয় করতে বলছেন। সন্ন্যাসী সঞ্চয় নেই, কিন্তু বলছেন বাবা গৃহস্থের সঞ্চয় করবে, তাহলে একটু সেবা হবে। এই অনেকে মায়ের কাছে আসতো যে মা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হচ্ছে না, কিছু অনুভূতি ইত্যাদি হচ্ছে না। মা বলছেন দেখো, ওই ছিপ ফেলে বসে থাকলে কি রোজ 2 মাস হয়? একটু ধৈর্য ধরে বসতে হয়, জপ বাড়িয়ে দাও। পাশে ওখানে যোগীন মা ছিলেন, তিনি বলছেন হ্যাঁ নাম ব্রহ্ম, একটু একটু করতে করতে আস্তে আস্তে মন স্থির হয়, দেখো জপ করো। তো আমি জিজ্ঞেস করছে কত জপ করবো? বলছেন দেখো 10,000 15,000 যা পারো। কথা হচ্ছে এই যে মা বলছেন দেখো নাম বাড়িয়ে দাও, কিন্তু আরেকটা বলছেন দেখো নিয়মিত সময়ে করবে। কখন যে ভালো সময় আসছে তা বলা যায় না। ওই যা বলছেন ধান যা না করে ধনে জনে তা হয় ক্ষণের গুণে। তো বলছেন রাত্রি যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত্রি আসছে, এটি হচ্ছে সন্ধিক্ষণ। মন বসুক আর না বসুক বসতে হয়। অনেক সময় মন ভালো থাকে কিন্তু বসতে ইচ্ছে করে না, আবার কখনো হয়তো মন ভালো নেই তাতে মন বসে গেল, কোন মুহূর্তে হবে সেটা বলা যায় না, সেই জন্য কিন্তু বসে যেতে হবে। এই ছোট ছোট কয়েকটি জিনিস কিন্তু বলছেন মা। আরেকজন মাকে জিজ্ঞেস করেছিল, মা দেখুন কাজে কর্মে বাইরে বিভিন্ন জায়গায় থাকতে হবে, আপনাদেরকে পাই না, মনে নানান রকম প্রশ্ন ওঠে, কি করব? মা বলছেন দেখো, যেখানেই যাবে ঠাকুরের ছবি একটা রাখবে এবং নিয়মিতভাবে তার কাছে প্রার্থনা করবে আর মনে করবে যে তিনি তোমার সঙ্গে সর্বদা আছেন এবং তিনি তোমাকে দেখছেন, এবং কোনো প্রশ্ন যদি ওঠে তাহলে দেখবে সমাধান কিন্তু তিনি মনের ভেতরেই তুলে দেবেন। তিনি আমাদের ভেতরে রয়েছেন, আমরা বহির্মুখ বলে দেখতে পাচ্ছি না, নজর দিচ্ছি না, বাইরে খুঁজে বেড়াচ্ছি। সেই জন্য যদি ভেতরে অন্তর্মুখী হয়ে তার কাছে প্রার্থনা করো, সেটা যদি তোমার পক্ষে খুব দরকারি হয়, দেখবে ভেতর থেকে সেই জবাব দপ করে উঠবে। ঠিক মা এই কথাটা বলছেন, তোমার যদি ঠিক তোমার দরকার হয় দেখবে দপ করে উঠবে। বলছেন দেখো প্রায় মনোবাক্যে যদি প্রার্থনা করো
তিনি মনে রাখেন, ব্যবস্থা করেন। আর তারপরে বলছেন দেখো ভদ্রলোককে কি এক কথা 20 বার বলতে হয়। এই তো খুব সহজ সরল ভাবে আমাদের এই যে আধ্যাত্মিক জীবনের ছোট ছোট প্রশ্ন কিভাবে আমাদের অগ্রগতি হবে সেটি কিন্তু মা বলছেন। আমি এই তিনটে জিনিস তুলে ধরলাম। কর্ম কি করে করব, দ্বিতীয় হচ্ছে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান কিভাবে সম্ভব, আর তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক জীবনে অগ্রগতি জন্য মা কি বলছেন অল্প অল্প করে তুলে ধরলাম। শেষ করব একটি মায়ের জীবনের ঘটনা দিয়ে। মা একবার গেছেন কিরণবাবুর বাড়িতে, কিরণচন্দ্র দত্তের বাড়িতে, সেখানে কীর্তন হচ্ছে। আমি আর 5 মিনিট হচ্ছে। তো সেখানে কীর্তন হচ্ছে, মা গেছেন তার সঙ্গিনীদের নিয়ে, কীর্তন হয়েছে। সেখানে যতীন বাবু তিনি কীর্তন করছেন, বিরহের পালা গাইছেন। বিরহের পালা শেষ হয়ে গেছে, তার সন্ধ্যে হয়ে গেছে, দূরে ফিরবেন তিনি, ট্রেন ধরবেন বলে উঠছেন। মা বললেন দেখো ওই বিরহ দিয়ে শেষ করতে নেই, তাকে বলো একটা মিলনের পালা গাইতে। তো যতীন বাবু একটা মিলনের পালা বললেন, খুব সুন্দর গান হয়েছে। যতীন বাবু আস্তে আস্তে দূর থেকে মাকে প্রণাম করে চলে গেছে। এবার মাকে তুলে নিয়ে আসতে হবে মায়ের বাড়িতে। তো গোলাপ মা দেখছেন মা একেবারে ভাবাবিষ্ট, কিছুতেই মাকে ওঠানো যাচ্ছে না। তিনি জানতেন মায়ের ভাব কিরকম হয়। তিনি আস্তে আস্তে ধরলেন, একটু মা প্রসাদ নিলেন, মাকে এনে গাড়িতে তুললেন, পা এখানে পড়ছে ওখানে পড়ছে, নিয়ে মায়ের বাড়িতে নিয়ে এলেন। মায়ের ভাব আর ভাঙে না। এবার ঠাকুরকে তো ভোগ দিতে হবে, ঠাকুরের ভোগ না হলে অন্যরা খেতে পারবেন না। তো এখন মা কি করে মাকে ভাব ভাঙানো যায়, যতই ডাকা হচ্ছে কিছুতেই হচ্ছে না। তো আশুতোষ মিত্র তিনি, তার কাছে হঠাৎ মনে পড়লো মা তাকে একবার বলেছিলেন দেখো মা যতই কাজে থাকুক ছেলের মা ডাকে কিন্তু তিনি স্থির থাকতে পারবেন না, আসবেনই আসবেন। তো আশুতোষ মিত্র মায়ের কানের কাছে গিয়ে মাকে বলছেন, কিছুক্ষণ মা মা বলে ডেকে বলছেন মা খিদে পেয়েছে। তো দেখা গেল যে মা আস্তে আস্তে তার ভাব প্রশমিত হলো। মাকে বলছেন ঠাকুরের ভোগ দেবে। মা স্বাভাবিক হলেন, ঠাকুরের ভোগ দিলেন, সবাই প্রসাদ পেল। তো আশুতোষ মিত্র পরে শরৎ মহারাজকে এই ঘটনাটা বলেছিলেন যে কিভাবে মা তার ভাব ভেঙে এলেন। তো শরৎ মহারাজ বলছেন দেখো এটা আমাদের জানা রইল, অর্থাৎ মা কখনো মা ডাকে কিন্তু না এসে পারবেন না, সারা না দিয়ে পারবেন না। আর আমাদের মায়ের কোনো শর্ত নেই। বুদ্ধদেব বলছেন আত্মদীপবাহ, মধ্যপন্থা অনুসরণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ছেড়ে আমার শরণ নাও কৃপা পাবে। ঠাকুর বলছেন দেখো কামিনী কাঞ্চন ছাড়তে হবে। মা বলছেন দেখো আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই কোলে নিতে হবে, তাই না? তো ঠাকুর বলছেন তিনটে জিনিস জানলেই হবে, আমি কে আর ওরা কে, আমার সাথে কি সম্পর্ক। মারও তাই, মায়ের সাথে আমাদের সম্পর্ক, তিনি মা আমি ছেলে। আমাদের কাজ মা চাইতেন যে আমরা পুরোপুরি যেন তার কাছে আত্মনিবেদন করি, শরণাগত হই, মা বলে ডাকি, তাহলেই কিন্তু তিনি কৃপা করবেন। তার কৃপা মানে তিনি কিন্তু একদম তার কোলে আমাদের বসিয়ে দেবেন। আজকের দিনে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তিনি কৃপা করুন, তার চরণে আমাদের ভক্তি দিন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।